Hello, friends. Assalamu alaikum. Welcome back to my channel. As promised, আজকে আমরা ইনকাম ট্যাক্স রিটার্নের একটা ইম্পর্টেন্ট সেকশনটা আমরা আজকে শিখবো। So, which is income. And income has various parts. যেটা আপনাদেরকে আমাকে বলেছিলাম যে income from salaries, income from business, trading, consultancy services, capital gains, like selling properties. So there are various sections, but আজকে আমরা most common sectionটা নিয়ে শুরু করব, which is salary. So let's see. So সবার আগে আমরা যাব হচ্ছে ইট্যাক্স বিডিতে। সো ইট্যাক্স বিডিতে আপনি গেলে হচ্ছে আপনি এই ল্যান্ডিং পেজটা আসবে। সো এইখানে দেন উইল গো টু ই রিটার্ন। সো আপনারা যদি রেজিস্টার্ড না হয়ে থাকেন ই রিটার্নে, সেটা একটু তাহলে ব্রিফ করে দিই। সো এখানে আপনার ইটিন নাম্বারটা বসাবেন, আপনার সিম ভেরিফাইড সিমটা এখানে, ফোন নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচারটা বসাবেন, ভেরিফাই করবেন, ইউল রিসিভ অ্যান ওটিপিটা দিলে আপনার হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, সো আমি একটা ডামি আইডি দিয়ে লগ ইন করছি। সরি, ক্যাপচারটা দিয়ে দিব এখন 6EOZX. All right, let's go. অলরাইট, সো আপনি লগ ইন করার পর দিস ইজ দ্য ল্যান্ডিং পেজ, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রেগুলার ই রিটার্নে। সো রেগুলার ই রিটার্ন যখন আপনি প্রেস করবেন, এইটা আপনার অটোমেটিক চলে আসবে যে আপনি সেলফ রিটার্ন সাবমিট করছেন, কোন অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে, এখন আমরা কোন ফিসকাল অ্যাসেসমেন্ট ইয়ার আছি 2005-2026, আর আমরা রিটার্ন সাবমিট করছি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, which is financial ending 30th June 2025. So see here, and residential statusটা দিব যে আমি এখানে resident, any income which is fully exempted from tax. So যদি থাকে তাহলে yes দিতে হবে। ইউজুয়ালি কোন কোন ইনকাম exempted from tax থাকে আমি কিছু এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আপনার পেনশন ইনকাম is a tax exempted income. আপনার যদি if you're a ITS সার্ভিস প্রোভাইডার, আপনি এই সার্ভিসটা এক্সপোর্ট করেন, which is cross border সার্ভিস, এই ধরনের অনেক কিছু সার্ভিসের উপর এক্সাম্পশন আছে। Then we'll go to the heads of income, মানে আপনি কি কি আপনার আয়ের উৎস কি কি। So any taxable income in the income year, of course, yes, that's why I'm filling the income tax return. আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইয়েস, আমি একজন স্যালারিড পারসন, সো আমার এমপ্লয়মেন্ট ইনকাম আছে। আরো কিছু সেকশনটা আমরা একটু রাফলি দেখা যায়। আপনার যদি কোনো রেন্টাল ইনকাম থাকে সেটা টিক করবেন, এগ্রিকালচারাল ইনকাম, আপনার যদি বিজনেস ইনকাম, ইফ ইউর আ ট্রেডার, বিজনেসম্যান, ক্যাপিটাল গেইনস, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি থাকে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ ফিক্সড ডিপোজিটস, সঞ্চয়পত্র যেখান থেকে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, গভর্নমেন্ট বন্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। এন্ড যদি আদার কোনো সোর্স অফ ইনকাম থাকে এটা টিক করতে হবে। অলরাইট, সো এখন আমরা যেতে পারি টু দ্য ইনকাম পার্ট অফ মাই ইনকাম ট্যাক্স রিটার্ন। আমার সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে, ধরে নিলাম আমি নর্থ সিটি কর্পোরেশনে থাকি। পার্সন উইথ ডিসএবিলিটি, এগুলা একটু দেখে জাস্ট বুঝে ক্লিক করে টিক করতে হবে। সো ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ইয়েস, আমার যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যালাউয়েন্স থাকে, এটা একটু ব্রিফলি বলে দিই। আপনি কোন কোন ইনভেস্টমেন্টের উপর অ্যালাউয়েন্স থাকে, ফর এক্সাম্পল আপনার যদি একটা ডিপিএস থাকে, ইয়ারলি 1,20,000 টাকা ক্যাপ, এটা আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি গভর্নমেন্ট বন্ডস, সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, এই ধরনের যদি আপনার ইনভেস্টমেন্টস থাকে এগুলো দিবেন অবশ্যই, তাহলে আপনি ট্যাক্স রিবেট পাবেন অথবা ট্যাক্স অ্যালাউয়েন্স পাবেন। ইয়েস, তারপরে আইটি 10B রিকোয়ারমেন্টস, এটা আমরা একটু দেখি। সো বেসিক্যালি আপনার যদি গ্রস ওয়েলথ ওভার 50 লাখ টাকা থাকে, সেখানে আমি ইয়েস দিব। ইউজুয়ালি একটা স্যালারিড পারসন, আমরা একটু বেসিক এক্সাম্পল থেকে দেখি।
সো 50 lakhs এর কমই থাকে মেজরিটি পিপল, সো আমরা এটা আপাতত নো দেই। ইফ ইউ ওন আ মোটর কার তাহলে ডিএস দিতে হবে। অফশোর প্রপার্টি ধরে নিলাম নাই। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি এখন ধরে নিলাম নাই। হাউস, এনি হাউস প্রপার্টি, যদি আপনার কোনো হাউস প্রপার্টি থাকে আপনার নামে তাহলে আপনি এটা অবশ্যই দিবেন। IT10B ম্যান্ডেটরি ইজ নট ম্যান্ডেটরি বাট স্টিল ইউ ওয়ান্ট সাবমিট ইট। আমি রেকমেন্ড করি এটা দেওয়া। এটার কিছু সুবিধা আছে যে IT10B ফর এক্সাম্পল আপনি যদি ফর এক্সাম্পল বিদেশে যেতে চান অথবা অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসে জব করতে চান বাংলাদেশে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, সেখানে আপনার প্রিভিয়াস রেকর্ডস এর IT10B চাবে। IT10B is a detailed filing where you show your assets, liabilities and disclose them properly. So আমি recommend করবো এটা fill up করা। Alright, moving to the next part. এখন আপনার এই যে income from employment, which means you are a employed person in an organization. আমি আপনাদেরকে বলেছিলাম না যে হচ্ছে আপনার যদি এই ডকুমেন্টটা যদি ফিল আপ করতে হয় তাহলে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে নিতে হবে। যেমন হচ্ছে আপনার অর্গানাইজেশন থেকে আপনার স্যালারি সার্টিফিকেট কালেক্ট করতে হবে। স্যালারি সার্টিফিকেট কালেক্ট করার প্রয়োজনীয়তা হচ্ছে আপনি জানেন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে কথা 50,000 টাকা আসে, বাট এই 50,000 টাকা ব্রেকডাউনটা কি, আপনি কোন কোন উৎসে 50 টাকা পেয়েছেন এইটা জানা জরুরি। কেন জরুরি আমরা দেখাচ্ছি। সো এমপ্লয়মেন্ট টাইপ আমরা সিলেক্ট করে নিব, ধরলাম আপনি একজন প্রাইভেট অর আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল এমপ্লয়ি। নেম অফ এমপ্লয়ার আমি দিলাম ওকে, ইয়োর ডেজিগনেশন, আপনার এই যে এই সেকশনটা জানার জন্য যে আপনার বেসিক স্যালারি কত, হাউস রেন্ট, আপনি যে 50 টাকা পান এটার ব্রেকডাউনটা জানার জন্য স্যালারি সার্টিফিকেট ইজ ইম্পর্টেন্ট। সো আমি একটা স্যাম্পল স্যালারি সার্টিফিকেট আপনাদেরকে দেখাবো। সি, সো এসকেন লিমিটেড তার এমপ্লয়কে এরকম একটা বছর শেষে লাইক ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে ফর এক্সাম্পল জুন 25 এর শেষ হওয়ার পরে তাকে একটা স্যালারি সার্টিফিকেট দিবে যে তুমি সারা বছর তুমি যে আয়টা করেছো সেটা ব্রেকডাউনটা কি। সো তার ইনকামটা বেসিক স্যালারি, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল, বোনাস, যদি প্রভিডেন্ট ফান্ড থাকে প্রভিডেন্ট ফান্ড, এই ব্রেকডাউনটা দিবে। সো দিস ইজ জেনারেল একটা সার্টিফিকেট যেটা ইউজুয়ালি বাংলাদেশের সব অর্গানাইজেশন more or less provide করে থাকে। আর যদি না করে থাকে then now you know you need to ask it from your employer. অলরাইট, এখন আমরা রিটার্নে চলে যাই। সো আপনার এখানে দিতে হবে আপনার বেসিক স্যালারি কত, জাস্ট ট্যাক্স সার্টিফিকেট থেকে আমরা ফিল আপ করব। মেডিকেল অ্যালাউয়েন্স, কনভেন্স অ্যালাউয়েন্স, আপনি নিশ্চয়ই বাংলাদেশে সবাই মোরালেস হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস দেয়, ঈদ বোনাস দেয়, মিনিমাম 2টা ঈদ বোনাস। অনেক অর্গানাইজেশনে আরো অনেক বোনাস থাকে, প্রফিট শেয়ারিং থাকে, আরো অনেক ধরনের অ্যালাউয়েন্সেস থাকে। সো সেগুলো যদি থাকে সেগুলো এখানে অ্যাড করার ওয়ে আছে। এই যে এখানে অ্যারিয়ার স্যালারি, এডুকেশন অ্যালাউয়েন্স, এন্টারটেইনমেন্ট অ্যালাউয়েন্স, গ্র্যাচুইটি যদি থাকে, লিভ অ্যালাউয়েন্স থাকে, আদার বোনাসেস থাকে, ওভার টাইমস থাকে, টিএডিএ থাকে। ইয়েস, সো দিস আর কোয়াইট কমন। সো আমি বেসিক ইনফরমেশনটা দিয়ে আপনাদেরকে শিখাচ্ছি। সো আপনি বছরে বোনাস পেয়েছেন ধরেন 50,000 টাকা, অলরাইট। এবং ধরে নিলাম আরেকটা জিনিস দিয়ে আপনার রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আপনার এমপ্লয়ার আপনাকে বেনিফিটস দিয়েছে। সো এটাও আমি দিয়ে দিলাম, অলরাইট। এই ইনফরমেশনটা দিয়ে আমি এখন আগাতে পারি। সো এইখানে কিছু আরো অপশনস আছে যে আপনার কোনো নন ক্যাশ বেনিফিটস আছে কিনা। সো নন ক্যাশ বেনিফিটস যেমন হচ্ছে রেন্ট ফ্রি যদি কোনো অ্যাকোমোডেশন হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার অফিস আপনাকে একটা কার দিল, ঠিক আছে, সো সেটা আপনি দিতে পারেন। আপনাকে যদি সো ইয়া আমি ভুল বলেছি। সো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আপনাকে কোনো বাসা দিল আপনাকে, সেখানে আপনি থাকেন অফিসের কোনো ওন কোনো প্রপার্টিতে, সেটা আপনি করতে পারেন। আপনার অফিস যদি আপনাকে
ভেহিকলস দিয়ে থাকে, আপনাকে যদি গাড়ি কিংবা মোটরসাইকেল দিয়ে থাকে সেটা এখানে দিতে পারেন, এবং যে কোনো আদার নন ক্যাশ বেনিফিট থাকলে ইউ ক্যান টিক হিয়ার। যেমন আপনি যদি এটা টিক করেন, সো আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে কত সিসির গাড়ি দিল, দেন হাউ মেনি মান্থস, এই ধরনের জিনিসগুলো। আপনাকে যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনার এই যেখানে লেখাই আছে যে আপনার হচ্ছে দ্য রেন্ট অফ দ্য হাউস অফ অ্যাপার্টমেন্ট and other expense related to your accommodation benefit that your employer paid. So informationটা জেনে থাকলে you can proceed with this. All right. So আমরা এখন এই সেকশনটা অ্যাড করা শিখলাম। এখান থেকে আরেকটা জিনিস দেখার আছে যে হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট সামারিটা দেখতে পারবেন। অলরাইট, এটা আমার হচ্ছে বেসিক্যালি সেভ করতে হবে। সেভ করলে তাহলে আমি দেখতে পারবো হচ্ছে আমার ইনকামের ব্রেকডাউনটা। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আমি যে ইনপুটগুলো দিয়েছি সেটার ব্রেকডাউনটা দেখতে পাচ্ছি। আমার টোটাল ইনকাম হচ্ছে 6,79,000 টাকা, অ্যান্ড আমার এই টোটাল ইনকামের মধ্যে there is a calculation যে আপনার ট্যাক্সেবল ইনকাম কত আর হচ্ছে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম কত। সো এটা অটো ক্যালকুলেশন হয়ে গেছে। আপনার টোটাল ইনকাম যদি এটা হয়ে থাকে, আপনার হচ্ছে গভর্নমেন্ট আপনাকে একসেপ্ট করে দিচ্ছে, ইটস আ ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট, এইটার উপরে বাকি এটার উপরে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। সো বেসিক্যালি গাইস দিস ইজ ইট। আমাদের হচ্ছে এখন ট্যাক্স রিটার্নে একজন যদি এমপ্লয়ি যদি হয়ে থাকে, যদি স্যালারি আর্নার হয়ে থাকে, সে কিভাবে তার ইনকামটা ফিল আপ করবে। নাও উই নো দ্যাট। অলরাইট, ইয়েস। সো আজকে আমরা শিখলাম একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন। সো এইভাবে আপনি আগাতে পারেন, আপনার ইনকাম পার্টটা ফিল আপ করতে পারেন। ইনশাল্লাহ ভেরি সুন আই উইল কাম আপ উইথ দ্য নেক্সট পার্ট, যে আদার ইনকাম, যে ইনকাম যে আরো সোর্সগুলো আছে সেগুলো কিভাবে ফিল আপ করা যায়। দেন উইল গ্রাজুয়ালি লার্ন হাউ টু ডু আ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং। Thank you for watching. Thank you for being with me. Thank you for being my friend. Hope to see you soon, guys. Assalamu alaikum.